হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। অল অ্যাবাউট সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাসুদ রানা। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা 3D বেসিক ড্রয়িং ফর বিগিনার্সের প্রথম পার্টে স্ক্রিনে দেখানো আমাদের এই ড্রয়িংটি করা শুরু করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা ড্রয়িংটির পরবর্তী অংশগুলো নিয়ে কাজ করব। যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে উইন্ডোগুলার ওপেনিং ক্রিয়েট করেছিলাম, তো আজকের ভিডিওতে আমরা শুরুতেই আমাদের ডোরগুলার ওপেনিং ক্রিয়েট করে নিব। চলুন আমরা আমাদের ডোরের ওপেনিংগুলো ক্রিয়েট করে নিই। তো প্রিভিয়াস ভিডিওর মতোই আমরা এই ভিডিওতেই কপি এজেস ইউজ করব। তারপর আমরা এখান থেকে কপি এজেসটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাদের যে জায়গা থেকে এই এজেসটা কপি করতে হবে সেই জায়গার উপরে আমাদের কার্সারটা রেখে ক্লিক করতে হবে, দেন আমাদের এন্টার প্রেস করতে হবে এবং যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করে নিচের দিকে যেহেতু আমাদের এজেসটা নিতে হবে, কতটুকু নিতে হবে সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আমাদের এখানে হাইট রয়েছে 10 ফিট প্রতিটা পার্টিশন ওয়ালের, সেহেতু আমাদের এখানে 3 ফিট নিতে হবে। কারণ আমাদের রুমের যেই দরজাগুলো রয়েছে এই দরজাগুলোর ওপেনিং হবে 7 ফিট। তো ক্লিক করার পরে আমরা নিচের দিকে কার্সার নিয়ে আসবো এবং 3 ফিট দিয়ে এন্টার করে দিব। তো এখান থেকে দেখুন আপনার আশেপাশে কপি, দেখেন এই কপিতে আমরা এখানে ক্লিক করব যেহেতু আমরা এই এজেসটা আরও নিতে চাই এবং শিফট এবং মিডিল মাউস চেপে আমাদের এটা রোটেট করতে পারবো, যেভাবে আমি স্ক্রিনে রোটেট করলাম। তো এখানে এজেসে ক্লিক, দেন এন্টার এবং একটা ফাঁকা জায়গাতে ক্লিক এবং নিচের দিকে 3 ফিট নিয়ে নিলাম। আবার কপি করে নিলাম আমরা। দেখুন যেহেতু আমাদের প্রতিটা রুমের দরজার মাপ সেম, সেহেতু আমরা প্রতিটা জায়গাতে সেম কাজ করে নিব। দেখুন এই এজেসে ক্লিক করলাম, দেন আমরা এন্টার করে দিলাম এবং একটা ফাঁকা জায়গাতে ক্লিক এবং নিচের দিকে, ওকে নিচের দিকে কত ফিট, 3 ফিট এন্টার করে দিলাম। দেখুন আমাদের এই জায়গাতে এজেসটা কপি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখান থেকে আরেকটা কপি করব। যেহেতু আমাদের এখানে 4টা রুম রয়েছে, সেহেতু আমরা 4টা রুমের জন্য 4টা এজেস কপি করে নিলাম। তো এখানে আমাদের এই এজেসটাকে কপি করলাম, দেন এন্টার এবং ফাঁকা জায়গাতে ক্লিক অ্যান্ড নিচের দিকে ক্লিক, 3 ফিট এন্টার করে দিলাম। তো এখান থেকে আমরা এক্সিট করে দিলাম। তো এবার এটাকে আমাদের প্রেসফুল করে নিতে হবে। তো প্রেসফুল করার জন্য আমরা হোম মেনু বার থেকে আমাদের প্রেসফুলটা নিয়ে নিব। প্রেসফুলটা নিয়ে নেওয়ার পরে দেখুন এখানে যেখানে আমরা আমাদের কপি এজেসটা করেছিলাম সেই জায়গাতে যদি আমরা আমাদের কার্সারটা রাখি তাহলে দেখুন আমাদের এখানে এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন আমরা আমাদের লেফট ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আমাদের এই ওয়ালটা প্রেসফুল হচ্ছে। তো এখন আমরা কি করব, আমাদের কমান্ড প্রমোট এরিয়া থেকে মাল্টিপলটাকে সিলেক্ট করে নিব যাতে আমাদের বারবার একই কাজ করা না লাগে। তো মাল্টিপলটা সিলেক্ট করার পরে আমাদের যেখানে যেখানে আমরা কপি এজেস করেছি সেখানে আমরা এটাকে সিলেক্ট করে নিব। তো এখানে সিলেক্ট করলাম। দেখুন আমি কিন্তু আমাদের এই প্ল্যানটাকে রোটেট করছি বারবার। তো রোটেট করতে হলে আমাদের কি করতে হবে সেটা আমরা আরেকবার বলে দিই। শিফট চেপে ধরে আমাদের যে মিডিল মাউসটা রয়েছে, মাউসের মিডিলটা যেটা রয়েছে, যেটা আমরা স্ক্রল করি সেটাতে আমাদের চেপে ধরতে হবে। ধরে আমরা যেদিকে আমাদের মাউসটাকে মুভমেন্ট করব আমাদের প্ল্যানটা ঠিক সেদিকেই মুভ করবে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের প্ল্যানটাকে মুভ করে নিব। দেখুন এবার আমরা আমাদের এখানে কার্সারটা নিয়ে আসবো এবং দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটাতে ক্লিক করে নিব। যেহেতু আমাদের 4টা রুম, তো 4টা রুমের জন্য আমরা আমাদের এজেসটাকে সিলেক্ট করেছি। তো এখানে আমাদের এজেসটাকে সিলেক্ট করলাম। দেন এখন আমরা কি করব, যেহেতু আমাদের প্রতিটা মাপ ছিল 4টা রুমের 4টা মাপ ছিল 3 ফিট করে আমাদের দরজার ওপেনিং, তো সেহেতু আমাদের 4টাই এখানে কপি করা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এন্টার করব। এন্টার করার পরে আমাদের ডাইরেকশনটা দিয়ে দিলাম এইদিকে, ওকে ডাইরেকশনটা আমাদের হবে কত ফিট, 3 ফিট। যেহেতু আমাদের দরজার ওপেনিংটা হবে 3 ফিট, তাই আমরা এখন 3 ফিট এন্টার করে দিলাম। তো দেখুন আপনারা এখানে দেখুন কত সুন্দরভাবে আমাদের দরজার ওপেনিংটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখুন
প্রতিটা জায়গাতে আমাদের দরজার ওপেনিংটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে একটা ওপেনিং ক্রিয়েট হচ্ছে, এখানে একটা দরজার ওপেনিং ক্রিয়েট হয়েছে এবং এখানে যেখানে যেখানে প্রয়োজন ছিল আমরা এক ক্লিকে দরজার ওপেনিংগুলো ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা দেখতে পারবেন আমাদের এখানে এখন একটা বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের বাথরুমের জন্য যে ভেন্টিলেশনটা ছিল, এই ভেন্টিলেশনটা এখানে ভেন্টিলেটরটা আমাদের এখানে বাকি রয়ে গেছে। তো ভেন্টিলেটরটাও আমরা এখানে সেম ভাবে কপি ইউজ করে নিতে পারি। তো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, যেটা হচ্ছে এটা আমাদের ভুল না, এটা জাস্ট আপনাদের শেখানোর পারপাসে গত পর্বে আমরা ভুল করেছিলাম। বিষয়টা হচ্ছে যদি আমাদের কার্যক্ষেত্রে কখনো কপি ইউজ করতে গিয়ে কোনো কিছু দেখা গেল মিস্টেক হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, তখন আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। তো এখানে আমাদের ভুলটা করেছিলাম হচ্ছে আমরা দেখুন, এখানে এটা হচ্ছে আমাদের একটা একটা বাথরুম। তো সেখানে কখনোই এভাবে জানালাটা ক্রিয়েট করা পসিবল না। তো এইরকম ভুল আমাদের হারহমেশাই হয়ে থাকে। তো কিভাবে এই ভুলটা থেকে আমরা সমাধান করতে পারি সেটা আমরা এখানে দেখব। তো আসুন, তো এটা থেকে আমরা সমাধানের একটা মাত্র উপায় রয়েছে, একটা না অনেকগুলো উপায় রয়েছে। তার মধ্যে সবথেকে সহজ যে উপায়টা রয়েছে, সেই সহজ উপায়টা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে আমরা এখন লাইন কমান্ড নিব, এল দেন এন্টার। তারপরে আমরা এই ফেসটাকে হাইলাইট করে নিব। ফেসটার উপরে কার্সার নিয়ে গেলে হাইলাইট হয়ে যাবে। দেন দেখুন আমাদের এখানে একটা বেস পয়েন্ট দেখাচ্ছে। বেস পয়েন্টটাতে আমরা ক্লিক করব এবং উপরের দিকে নিয়ে গিয়ে এটা করতে হলে অবশ্যই আমাদের অর্থটাকে অন রাখতে হবে। এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের মিডল মাউস চেপে এটাকে থেকে বেরিয়ে আসবো অথবা স্পেস চেপে বেরিয়ে আসবো। তো আবার আমরা স্পেস চেপে আমাদের কমান্ডটাকে এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এখান থেকে আমরা এই নিচ পর্যন্ত একটা ক্লিক করে দিলাম। ওকে, দিয়ে স্পেস চেপে কমান্ড থেকে বের হয়ে আসলাম। তো দেখুন এখন আমাদের এখানে একটা ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা এটাকে প্রেস পুল করে ডিলিট করে দিতে পারি। প্রেস পুল, দেন প্রেস পুলটা শুধুমাত্র কোনো কিছু কোনো কিছু ক্রিয়েট করার ক্ষেত্রে না, ডিলিট করার ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। তো সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রেস পুলে ক্লিক করলাম, এদিকে দিলে আমাদের ওয়ালটা এদিকে বর্ধিত হচ্ছে। যদি আমরা এই সাইডে এটাকে দিই তাহলে দেখুন কি হবে, এই সাইডে নিয়ে গিয়ে দেন ক্লিক করে দিলাম, দেখুন আমাদের এখান থেকে সম্পূর্ণটা ডিলিট হয়ে গেল। ওকে, তো ইএসসি চেপে আমরা আমাদের প্রেস পুল থেকে বেরিয়ে আসব এবং আমাদের এই যে লাইনটা এখানে ক্রিয়েট হয়েছে, এই লাইনটাকে আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই, তো তাহলে এখানে আমাদের সিলেকশন সাইকেলিংটা অন করে নিতে হবে। অন করার পরে দেখুন আমরা এখান থেকে ক্লিক করলাম এবং 3D সলিড এবং লাইন দুইটা আসতেছে। তো আমরা এখানে লাইনটাকে সিলেক্ট করলাম এবং এখানেও সেম কাজটা করব। আমরা লাইনটাকে সিলেক্ট করে নিব, লাইন, দেন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট চেপে ডিলিট করে দিলাম। তো আপনারা এখন একটা বিষয় এখানে লক্ষ্য করবেন, যেহেতু আমাদের নিচ থেকে এই বাথরুমের ভেন্টিলেশনটার হাইট হবে 7 ফিট, তারপরে গিয়ে আমাদের ভেন্টিলেশনটা ক্রিয়েট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা মাপ নিয়ে নিতে পারি কতটুকু আমাদের এটাকে প্রেস পুল করতে হবে। তো আমরা কিবোর্ড থেকে DI প্রেস করে এটাকে ক্লিক করে নিব। তো এখান থেকে আমাদের নিচ পর্যন্ত হাইট আছে হচ্ছে 2 ফিট। তো তাহলে যদি আমরা 5 ফিট এইটাকে প্রেস পুল করি তাহলে উপরে আমাদের হাইট থেকে যাবে 3 ফিট। তো দেখুন যে যদি আপনারা আমার কথা বুঝতে না পারেন, তো কর্মক্ষেত্রে আমি যখন করতেছি এই ড্রয়িংটা তখন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন। এখান থেকে আমরা কি নিব, এখন প্রেস পুলটাকে নিয়ে নিলাম। প্রেস পুল নেওয়ার পরে এইটাকে আমরা হাইলাইট করব, এই জায়গাটাকে হাইলাইট করার পরে এখানে ক্লিক, দেন উপরে 5 ফিট নিয়ে নিলাম। যেহেতু আমাদের নিচে 2 ফিট নেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে এখন যদি আমরা উপরের দিকে 5 ফিট নিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত হাইটটা আমরা পেয়ে যাব 5 ফিট। দেন এন্টার করে দিলাম, দেখুন আমাদের এখানে হয়ে গেল। এখন আমরা কি করব, যেহেতু আমাদের দুইটা বাথ রয়েছে, তো বাথ দুইটার আমরা ভেন্টিলেশন ক্রিয়েট করে নিব। ভেন্টিলেশন ক্রিয়েট করতে হলে আমাদের কপি এজেস করে নিতে হবে। তো কপি এজেস করতে হলে আমাদের কি করতে হবে, এখানে দেখুন এখান থেকে কপি এজেসে ক্লিক করে নিলাম। দেন যে জায়গাতে আমাদের কপি এজেস করব এখানে ক্লিক, দেন এন্টার, পূর্বের মতোই। এবং যে কোনো একটা ফাঁকা জায়গাতে ক্লিক করে আমাদের নিচের দিকে কত ফিট নিতে হবে, 1 ফিট নিতে হবে। 1 ফিট কেন নিতে হবে সেটা আমি বলছি। যদি আমরা এখান থেকে 1 ফিট নিয়ে নিই, 1 ফিট এন্টার করে দিলাম। এখন আমি বলছি কেন 1 ফিট নিলাম। তো এখানে আমাদের আর একটা ভেন্টিলেশন বাকি রয়েছে, তো এটাকে আমরা কপি এজেস করে নিলাম, দেন এন্টার।
একটা ফাঁকা জায়গাতে ক্লিক করে নিচের দিকে 1 ফিট এন্টার। দেন আমরা এক্সিট করে দিব, এটা থেকে এক্সিট করে বেরিয়ে আসলাম। 1 ফিট নেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু বাঁধ, এখানে হাওয়া চলাচলের একটা বিষয় থেকে যায়, যার কারণে আমরা এখানে আমাদের 2 ফিট ওপেনিংটা রাখতে চাচ্ছি। সেই কারণেই আমরা এখানে আমাদের কপি এজেসটা 2 ফিট করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা প্রেস টুলটাকে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক এবং নিচে মাল্টিপলে ক্লিক করে নিব যাতে আমাদের বারবার একই কাজ করতে না হয়। তো এখানেও আমরা একটা ক্লিক করে দিলাম, দেন এন্টার করে দিলাম। এন্টার করার পরে আমরা দেখুন এখান থেকে এই জায়গা পর্যন্ত যদি সিলেক্ট করে দিই, তারপরেও আমাদের প্রেস টুলটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এদিকেও আমাদের প্রেস টুলটা কমপ্লিট হয়ে গেছে, এখানে জানালার জন্য ভেন্টিলেশনটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে আমাদের জানালার জন্য ভেন্টিলেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা যেই কাজটা করব, যেহেতু আমাদের দরজা এবং জানালার ভেন্টিলেশনগুলা ক্রিয়েট হয়ে গেল, এখন বাকি রয়েছে শুধুমাত্র আমাদের কিচেন এবং বাথগুলার দরজার ভেন্টিলেশন, দরজার যেই জন্য যে ওপেনিং জায়গাটা লাগবে ওই ওপেনিংটা ক্রিয়েট করা। তো আসুন আমরা দরজার ওপেনিংগুলো ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা কপি এজেসটাকে সিলেক্ট করে নিব। দেন যেহেতু এটা আমাদের একটা বাথের ওপেনিং হবে এই জায়গাতে, সেহেতু আমরা এখান থেকে সিলেক্ট দেন এন্টার করে দিব এবং ফাঁকা জায়গাতে ক্লিক, নিচের দিকে ক্লিক করে দেব 3 ফিটে, দেন এন্টার। দেন আবার কমান্ডটাকে আমরা কপি করে নিলাম। কমান্ডটাকে কপি করার পরে যেহেতু এখানে আমাদের একটা অ্যাটাচড বাথ রয়েছে, সেহেতু এখান থেকে কপি এজেস দেন এন্টার এবং একটা ফাঁকা জায়গাতে ক্লিক এবং নিচের দিকে 3 ফিট এন্টার করে দিলাম। আবার আমরা কপি করে নিলাম কমান্ডটাকে কপি করার পর এখান থেকে আমরা কপি এজেস করে নিলাম, দেন এন্টার এবং একটা ফাঁকা জায়গাতে ক্লিক নিচের দিকে এবং 3 ফিট। প্রতি জায়গাতে আমাদের 3 ফিট দেওয়ার একটাই কারণ, আমাদের প্রতিটা ওয়ালের এখানে যে হাইটটা রয়েছে এটা 10 ফিট এবং আমরা জানি আমাদের প্রতিটা যেই দরজাগুলো হবে এই দরজাগুলোর ওপেনিং হবে আমাদের 7 ফিটে। তো যাতে আমাদের 7 ফিট থাকে সেক্ষেত্রে আমরা 3 ফিট প্রেস পুল করব। এই জন্য আমরা প্রতিবার 3 ফিট করে এখানে কপি এজেস করে নিলাম। তো আপাতত আমাদের কপি এজেস করা কমপ্লিট। তো যার কারণে আমি এখন আমাদের এক্সিটটাতে ক্লিক করে এক্সিট করে নিচ্ছি। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে কপি এজেস করা জায়গাগুলো এটাকে প্রেস পুল করব। তো প্রেস পুল সিলেক্ট এবং এখান থেকে দেখুন এটাকে সিলেক্ট করলাম, দেন মাল্টিপুল করলাম। মাল্টিপুল না করেও আমরা সিঙ্গেল করতে পারি। এখান থেকে সিলেক্ট এবং এখান থেকে সিলেক্ট করতে হবে, এই যে এখান থেকে সিলেক্ট। দেন আমরা এখন কি করব, এন্টার করব। এখন আমরা আমাদের ডাইরেকশনটা দিয়ে দেব, দেওয়ার পরে আমরা জানি আমাদের এই দরজাগুলো হবে 2 ফিট 6 ইঞ্চি। তো এখান থেকে আমরা 2 ফিট 6 ইঞ্চ দিয়ে দিলাম এবং এন্টার করে দিব। তো এন্টার করার পরে দেখুন কত সুন্দরভাবে আমাদের এখানে জয়েন্ট হয়ে গেছে। আপনারা দেখুন আমাদের এখানে প্রতিটা রুমের জন্য জানালা এবং দরজা, বাথরুমের জন্য ভেন্টিলেটর এবং কিচেন এবং বাথের জন্য দরজাগুলো এখানে ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমাদের ভিডিওটি এখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো আমাদের এই ভিডিওটি আমরা দ্বিতীয় পার্ট করে নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।